নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি কমলাভোগ। তার জন্য আমি নিয়ে নিচ্ছি 1 কেজি দুধ। আর এই ছানাটা কাটার জন্যে আমি প্রথমে জাল দিয়ে নিয়েছি, তারপরে ঠান্ডা করতে দিয়েছি। এখানে দেবো 2 মিনিট ঠান্ডা করার পর এতে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ ভিনিগারের সাথে হাফ কাপ জল মিশিয়ে ঘরেই আমি ছানাটা তৈরি করে নিচ্ছি। ছানাটা আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি ছানাটাকে জল ঝরতে দেবো। জল ঝরার আগে আমি ছানাটাকে একবার ধুয়ে নিচ্ছি, যাতে ভিনিগারের কোনো টক ভাব না থাকে। ধুয়ে নিয়েছি। এবার ছানাটা তৈরি হয়ে গেছে। এবার এতে দেবো 1 চামচ ময়দা, আর চিনির সাথে এই কমলা লেবুর খোসা আমি বেটে নিয়েছি এসেন্সের জন্যে। সঙ্গে দেবো একটু ফুড কালার। তাহলে এই যে মাখা হয়ে গেছে। এবার আমি রসগোল্লার আকারে গড়ে তুলছি, হাতে একটু ঘি মাখিয়ে। জল নিয়েছি, এখানে 3 কাপ জলের সাথে 2 কাপ চিনি আমি মিশিয়ে দেবো। মিশিয়ে এটা আমাকে ফুটতে দেবো। প্রথমে এটা ফুটবে, তারপরে এর সঙ্গে দিচ্ছি 2টো কমলালেবুর রস, আর সঙ্গে একটু কমলালেবুর খোসা বাটা। এটা এসেন্সটা যাতে আর দিতে না হয়, প্রাকৃতিক এসেন্সটাই দিয়েই আমি তৈরি করছি। কোনো কেমিক্যাল আমি এখানে ইউজ করব না। এটা এইভাবে দেওয়ার পরে এতে একটু যেই ফুটবে তখন একটু এসেন্স বাদ দিয়ে ফুড কালার মেশাবো। এসেন্স আর আমি এখানে দেব না, কারণ যেহেতু কমলালেবুর খোসাটা বেটে দিয়েছি, সঙ্গে রস দিয়েছি, তাই আর কোনো বাড়তি এসেন্স দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার জল ফুটে গেছে। এবার আমি রসগোল্লাগুলো এর মধ্যে দিয়ে দেবো ফোটার জন্যে। রসগোল্লাগুলো একের পর এক দিয়ে দিচ্ছি গরমভাবে। এখানে প্রথমে আমার ফ্লেমটা ফাস্ট বাড়তি থাকবে, পরে আমি আস্তে করে একটু কমিয়ে দেবো। আগে ফুটুক। দেখুন রসগোল্লা কেমন ফুলে ফুলে উঠেছে। হয়ে গেছে রসগোল্লা। এবার তৈরি আমার রসগোল্লা। আর দেখুন কেটে দেখাচ্ছি কীরকম সফট হয়েছে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।